হ্যালো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। মানে আমরা সবাই ভীষণ ভালো আছি আর কি। তো গুড মর্নিং, দেখতেই পাচ্ছ মায়ের বাড়ি সকালবেলা ব্লগটা স্টার্ট করেছি আর কি। তো এখানে সকাল সকাল চা বসিয়ে দিয়েছি। বাড়ির সবার চা খাওয়া হয়ে গেছিলো। দেন আমরা অনেক বেলা করে উঠেছি, তো ওই জন্য আর কি নিজেকেই আর চাটা করে খেতে হচ্ছে আর কি। মা রান্নাবান্না করছিল ওই জন্য, তো আমি চাটা করে খেয়েছিলাম। তো চলো এখন চাটা করে খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে পরে গল্প করব। তো তারপরে দেখতেই পাচ্ছ চা আমার হয়ে গেছিলো। তো চা এখন এখানে ধরো 3 কাপ ছিল। বড় গ্লাসেরটা আমার, কারণ আমি ভীষণই চা ভালোবাসি, চা পাগল একটা মেয়ে বলতে পারো তোমরা সবাই। তো আর একটা পাপার ছিল, আর একটা আমার মেজম্মুর ছিল। মেজম্মু ধরো আমার মতো চা খেতে খুব ভালোবাসে, আমার সঙ্গে চা খাওয়া শিখেছে আর কি। আর এই যে পাপা এখানে খেয়ে নিচ্ছিল মুড়ি আর কি। খাচ্ছিল না, অনেক বেলা হয়ে গেছিলো দেখে বলছে যে আমি এখন আর চাটা কিছুই খাবো না, আমাকে ভাত দিয়ে দাও। আমি হাসলাম আর কি ওর কথা শুনে। তো আর এইদিকে দেখো, ওইদিকে ধরো আমরা চা খাচ্ছিলাম, পাপাকেও দিয়েছিলাম, সেও অল্প বিস্তর কিছু খেয়েছিল আর কি। দেন এদিকে আমি চলে এসেছিলাম, দেখছি আমার ঠাম্মা মানে মুরগি জবাই হয়েছে আর কি বাড়িতে। তো সেটাই আর কি কাটাকাটি করছিল, তো ঠাম্মা পারলো না, ওই জন্য মা এসে বসলো কাটতে। তো এখন এটাই আর কি দেশি মুরগি কাটা হচ্ছে আর কি। তো এটাই আজকে রান্না হবে মেনুতে আর কি, দেশি মুরগি ঝোল লাল লাল। তো চলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে, এবং অবশ্যই আমার পাশে থাকবে সবাই। তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে। তোমরা যদি পাশে থাকো তো আমি অনেক দূর এগোতে পারবো। আপু অ্যান্ড ভাইয়াদের তোমাদের বলছি, আমি সব সময় তোমাদের পাশে আছি। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। প্লিজ সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করবে এবং অনেক ভালোবাসা দেবে। আর এদিকে এক ঝলক দেখিয়ে দিই, এখানে আমার বোনকে আমার মা বাসন মাজতে দিয়েছিল। মানে বাড়িতে জামাই থাকলে তো কাজ বাজ থাকেই সবসময় আর কি। তো বসেছিল ফোন ঘাঁটছিল, ওই জন্য মা বললো তোকে ফোন ঘাঁটতে হবে না, গিয়ে বাসনগুলো মেজে ফেলতি। ওই জন্য আমি হাসলাম আর কি। আর এদিকে দেখো রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছিলো। তো পাপাকে খেতে দিয়েছিলাম। এখানে অনেক ধরনের তরকারি ছিল, এই যে মুরগির মাংসের ঝোল, তারপরে সঙ্গে ছিল ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি, ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, অনেকটাই ছিল আর কি। আর তারপরে তেমন ভিডিও শ্যুট করা হয়নি দুপুরবেলায় আর কি, কেননা দেখো এই যে আমরা বেরিয়ে পড়েছিলাম এখানে বাড়ি আসার জন্য, রেডি হয়ে গেছিলাম আমি। তো ওর পাপাকে বললাম তুমি একটু, মানে ড্রেসটা আমি পরিয়ে দিয়েছিলাম, ড্রেস পরার পরে ও কি যেন একটা খেয়েছিল ওর মাসিদের সঙ্গে, তো আমি বললাম ওর মুখটা ভালো করে টিস্যু দিয়ে মুছিয়ে দাও। তো এখানে ওটাই করছিল ওর পাপা, তো ভীষণ বিরক্ত হচ্ছিল আর খুব কান্না করছিল। তো এই যে আর কি। আর এইদিকে দেখো মাম্মাম বাড়ি আসবে দেখে ও 2 মাসের আদর খাচ্ছিল। মাসি দুটো অনেক অনেক ওকে আদর করছিল আর কি, যেহেতু বাড়ি চলে আসবে। আর ওদের ভীষণই মন খারাপ ছিল, আমি গেলেই আমাকে ওরা দুজনে বলবে তুমি থাকবে, তুমি যাবে না, তুমি কেন যাচ্ছ, তুমি আবার যাচ্ছ, তুমি আবার কবে আসবে, এই ধরো ওদের কথা, ওদের গল্প। তুমি যেও না যেও না, আমার মন খারাপ করবে আমাদের, বাবুর জন্য যেও না যেও না, এরম করবে। তো আমি এই যে বাড়িও চলে এসেছি দেখো। তারপরে ভিডিও শ্যুট করা হয়নি, কেননা মেয়েরা তো জানেই আর কি, বাপের বাড়ি থেকে চলে আসলে সবারই মন খারাপ থাকে। যেহেতু আমার বোনরা আছে বাড়িতে, তারপরে আমার মা, সবাই আছে বাড়িতে, তো ওদের সবার মন খারাপ, আমি চলে এসেছি দেখে ওই জন্য তেমন ভিডিও শ্যুট করা হয়নি। তো এখানে বাড়িতে এসে আমি এগুলা আর কি গোছগাছ করছিলাম। তো এসে একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে খুব মজার জিনিস, সেটা আমার ব্যাগে ছিল। আমি জানিই না তেমন, মানে দিবে জানতাম, আমার বোন ব্যাগে রেখেছে, দিবে জানতাম, কিন্তু যেগুলো মা দিয়েছিল সেগুলো আমি নিচে নামিয়ে দিয়ে এসেছি আমার শাশুড়িমার কাছে, এটা আমার ব্যাগে রয়ে গেছিলো। তো এটা দেখে আমি অনেক খুশি হয়ে গেলাম আর কি। তো এসে যে দেখো খাওয়াও শুরু করে দিয়েছি, কাজ কাম বাদ দিয়ে, আমার কিন্তু কাজ হয়নি, বিছানা টিছানা একদম অগোছালো হয়ে পড়ে আছে। দেন আমি ওখানে বসে পড়েছি কৌটো দেখে খেতে।
আর কি। আর এই যে দেখো সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে, আর আমি খেতে বসেছি। কেমন লাগে দেখো। তো এটা আমার ভীষণ প্রিয় একটা খাবার, তো অনেক টেস্টি খেতে, দেখেই বুঝতে পারছো। তো দেখতে থাকো ভিডিওটা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো দেখতেই পাচ্ছ আমি ছিলাম আমার মায়ের বাড়ি, দেন আমি বাড়ি চলে এসেছি। তারপরে বাড়ি আমি যাওয়ার পরে আমার বোন হট করে দেখি আমার জন্য মানে কিছু গিফট আর কি কিনে রেখেছিলো, এমনি এমনি অকারণেই গিফট পেয়েছি বলতে পারো তোমরা। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বাড়ি চলে এসেছি, তো ভাবলাম একবার তোমাদের দেখিয়ে দিই, তো ওই জন্য বসে পড়লাম আর কি। তো ফার্স্টে দেখাই, এই যে দেখো সুন্দর কিউট একটা ব্যাগ, যেটা আমার ভীষণই সুন্দর হয়েছে। আর এই জিনিসের আমার একটা খুব দরকার ছিল, কারণ আমারটা নষ্ট হয়ে গেছিলো ওই জন্য আর কি। এই যে দেখো কত সুন্দর কিউট আর কি, আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ বোন। আর তারপরে এই যে দেখো এটা সুন্দর কানের দুল, কিউট, দেখতে পাচ্ছ? দেখো তো কত সুন্দর, দেখো আমার অনেক বেশি পছন্দ হয়েছে। বাট আমি নিতে চাইছিলাম না, আমি যেহেতু বড় কানের দুল পরি না, ওই জন্য আমি ওকে বললাম যে আমি নেবো না, তুই রাখ, তুই পরিস। তো বললো না তুই নে, হ্যাঁ হচ্ছে শাড়ি টাড়ি পরলে তুই শাড়ির সঙ্গে পরবি, ভালো লাগবে। দে তারপরে যে নিয়েছি আর কি, আর সঙ্গে দুটো ক্লিপ। কেমন হয়েছে জানিও। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আর ছোটো বোনের কাছ থেকে গিফট পেয়েছি, খুশি তো হবই তাই না। এই যে দেখো আমার অনেক বেশি পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তো টাটা। আর এখানে দেখো আমার মাম্মামের 2 বছরের বার্থডের মানে ভিডিও আমার ফোন থেকে হারিয়ে গিয়েছিলো, মানে ছিল না, তোর পাপার ফোনে এটা ছিল। তো ওটাই আমি পেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর অনেক ভিডিওই আছে, তোমরা যদি দেখতে চাও প্লিজ একটু কমেন্ট করো আমাকে, তাহলে আমি ওর বার্থডে মানে বার্থডে ব্লগ আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকগুলোই আছে আমার কাছে ভিডিও, তো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা যদি চাও। তো আজকের ভিডিওটা এই অবধি। তো আশা করছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। টাটা।